ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা পিছিয়ে গেলেও ক্যারিবিয়ান ক্রিকেটাররা বিশ্বজুড়ে দাপটের সঙ্গে বিভিন্ন টি-20 লিগে অংশগ্রহণ করে থাকেন। অন্যদিকে বর্তমানে চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ 2 ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। এবার আজ সিরিজের তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের 2 তারকা ক্যারিবিয়ানদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন। আজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তবে ওপেনিং করতে এসে জনসন চার্লস এবং কাইল মেয়ার্স দুজনেই ব্যর্থ হন। অন্যদিকে 3 নম্বরে ব্যাট করতে এসে অভিজ্ঞ নিকোলাস পুরান মাত্র 1 রানে মাঠের বাইরে চলে যান। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ একসময় 79 রানে 5 উইকেট হারিয়ে অনেকটাই পিছিয়ে যায়। তবে এরপর শেরফেন রাদারফোর্ড দলের হয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। তার সঙ্গে আন্দ্রে রাসেল জুটি বেঁধে দুরন্ত ব্যাটিং শুরু করেন। রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে আজ অস্ট্রেলিয়ার বোলাররা চাপের মুখে পড়ে যায়। তিনি অভিজ্ঞ বোলার অ্যাডাম জাম্পার বিপক্ষে একটি ওভারে 4টি 6 এবং 1 4 মেরে মোট 28 রান করেন। এর সঙ্গেই রাসেল মাত্র 29 বলে 4টি 4 এবং 7টি 6-এর মাধ্যমে 71 রান করে ওয়েস্ট ইন্ডিজকে চালকের আসনে পৌঁছে দেন। অন্যদিকে রাদারফোর্ডের ব্যাট থেকে 40 বলে 67 রান আসে। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 220 রান সংগ্রহ করে নেয়। উল্লেখ্য রাসেল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘদিনের অভিজ্ঞ অলরাউন্ডার। অন্যদিকে রাদারফোর্ডকেও এই বছর কলকাতা 1.50 কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে। তাই 2024 আইপিএল শুরুর হওয়ার 1 মাস আগেই এই 2 নাইট তারকা ফর্মে ফিরে আসায় সমর্থকরা আরও আত্মবিশ্বাস ফিরে পেলেন। এর সঙ্গেই এই বছর কলকাতা নাইট রাইডার্স মেন্টর হিসাবে গৌতম গম্ভীরকে ফিরিয়ে এনে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।